আমরা আমাদের লাইফে অনেক সময় অনেককে এরকম বলতে শুনেছি যে আমি অনেক স্ট্রাগল করে আজকের এই অবস্থানে এসেছি, বা অনেক স্ট্রাগল করে আমি আমার ড্রিমটাকে অ্যাচিভ করেছি। বাট অ্যাকর্ডিং টু মি, দিস ইজ নট স্ট্রাগল, রাইট? স্ট্রাগলটা আমার কাছে একটু ভিন্ন রকম। যেমন ধরো যে তুমি যেই কাজটা করতে চাও, বা ইন ফিউচার তুমি নিজেকে যেখানে দেখতে চাও, তুমি সেটার জন্য যদি পরিশ্রম করো, দিস ইজ নট স্ট্রাগল, রাইট? তুমি চিন্তা করো, তুমি নিজেকে আজ থেকে কয়েক বছর পরে একজন ভালো ক্রিকেটার হিসেবে দেখতে চাও। হ্যাঁ, তুমি চিন্তা করছো যে আমার বয়স এখন 12, 13, 14, আমি ইন ফিউচারে একজন অনেক ভালো ক্রিকেটার হিসেবে নিজেকে দেখতে চাই, এবং সেটার জন্য তুমি এখন প্রচুর পরিশ্রম করছো, অনেক প্র্যাকটিস করছো। প্লিজ নিজেকে কোয়েশ্চেন করে দেখো, তোমার সেটা ভালো লাগে? কেননা তুমি তোমার গোলটাকে অ্যাচিভ করার জন্য সেই কাজটা করছো, রাইট? বা কেউ যদি চিন্তা করে, আমার কোনো স্টুডেন্ট যদি এরকম চিন্তা করে যে আমি ইন ফিউচার বুয়েটে পড়বো, এবং সে সেটার জন্য খুবই মেহনত করছে, বা নিজেকে ডাক্তার হিসাবে আমি দেখতে চাই, সেটার জন্য সে প্রচুর মেহনত করছে, আসলে সেটা স্ট্রাগল না। সে সেটাকে ভালোবাসে এবং সে চায় যে ভবিষ্যতে আমি এই জায়গাটায় পৌঁছাবো। তো তুমি যখন তোমার গোলটাকে অ্যাচিভ করার জন্য পরিশ্রম করছো, আই থিঙ্ক দিস ইজ নট স্ট্রাগল। বাট স্ট্রাগলটা কি? ধরো, তোমাদের মধ্যে থেকে বা আপনাদের মধ্যে থেকে কেউ অনেক পরিশ্রম করলেন যে বিসিএস ক্যাডার হবার জন্য, কিন্তু ভাগ্য তো সবসময় সাথ দেয় না। দেখা যাচ্ছে যে আপনি এমন একটা চাকরি পেলেন ঢাকা শহরে, মোটামুটি 20,000 টাকা বেতন, 4-5 জনের একটা ফ্যামিলিকে নিয়ে আপনাকে থাকতে হচ্ছে। এটা হচ্ছে স্ট্রাগল। ঢাকার মতো শহরে 20-22 হাজার টাকায় বা 18-20 হাজার টাকায় একটা ফ্যামিলিকে, 4-5 জনের ফ্যামিলি, যেখানে দুটা সন্তান বা সাথে মা বাবা কেউ একজন যদি থাকে, সেটা অনেক কঠিন। আপনার স্বপ্ন ছিল আপনি বিসিএস ক্যাডার হবেন, কিন্তু সেটা ভাগ্যেও কোনো কারণবশত আপনার হয় নাই। আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন। এটাই স্ট্রাগল। কেননা আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেননি। আপনি যে কাজটা করছেন সেটা আপনি করতে চাইতেন না, বা করার হয়তো আপনার স্বপ্ন ছিল না, কিন্তু জীবন আপনাকে ওইটা করিয়ে নিচ্ছে। এটাই স্ট্রাগল।